বিদেশ মানেই শুধু টাকা আর টাকা নয়, সাথে জীবনও দিতে হয়। জীবনের তাগিদে অনেকে স্টুডেন্ট ভিসায় বিদেশ পাড়ি জমায়। তারপর কিসের কি পড়ালেখা, কাজ করতে করতেই দিন যায়। কারণ ঋণের বোঝা মাথায় নিয়ে বিদেশে আসা, সেই টাকা পরিশোধ করতে হবে তো। রুবেল হাসানের দূরদেশ নাটকে সে ব্যাপারটা ফুটে উঠেছে দারুণভাবে। মেজবাউদ্দিন সুমনের সুন্দর গল্প। বিদেশ মানে টাকা আর টাকা নয়, বিদেশে এসে টাকার জন্য পরিশ্রম করতে হয়। পরিবারের মুখে হাসি ফোটাতে দিনরাত কাজ করে যেতে হয়। এতে কেউ জীবন পর্যন্ত বিলিয়ে দেয়। দূরদেশ নাটকে দূরদেশের জীবনী খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। রিচ কান্ট্রিতেও এসে কাজের চাপে সব শেষ হয়ে যেতে পারে তা প্রকাশ পেয়েছে। মূলত লেখাপড়া করার উদ্দেশ্যে অস্ট্রেলিয়া যায় সজল। তার বাবা 20 লাখ টাকা দিয়ে তাকে বিদেশ পাঠায়। তার বিদেশে যাওয়ার পর থেকে পাওনাদার সজলের বাবার কাছ থেকে টাকা চাইতে থাকে। টাকা পরিশোধ করতে দিন রাত কাজ করতে থাকে। এক সময় কাজ করতে করতে অসুস্থ। এসেছে পড়ালেখা করতে, কিন্তু পড়ে যায় কাজের মাঝে। বাকিটুকু কি হয় তা দেখে নিয়েন। প্রবাসী চরিত্রে ছিলেন খায়রুল বাশার। সদ্য বিদেশগামী সজল চরিত্রে বেশ সুন্দর অভিনয় করেছেন তিনি। চিত্রকে ফুটিয়ে তুলতে পেরেছেন। তো চিনির অভিনয়ে তেমন একটি স্পেস ছিল না, যতটুকু ছিল ভালো। মা বাবার চরিত্রে নরেশ ভূঁইয়া এবং শিল্পী সরকারও খুব ভালো ছিলেন। বিদেশে বড় ভাইয়ের চরিত্রে মাজনুন মিজান সুন্দর। অস্ট্রেলিয়া শুটিং হয়েছে নাটকটি, তাই প্রকৃতভাবে লোকেশন সুন্দর ছিল। বিদেশে লোকেশনের ড্রোন ফুটেজ আকর্ষণীয়, কিন্তু গল্পে এগিয়ে থাকবে। কারণ গল্পটা ভালো আর তা গোছানো চিত্রনাট্যের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। বিজিএমও ভালো লাগার মতো। চুপচায় এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে দূরদেশ দেখে নিতে পারেন। ফিল্ম রিভিউর সাথে থাকার জন্য ধন্যবাদ।